গেছে। কে আমার ঘরে যাবা? না ছাড় তুমি শোনো। তুমি তো বেশি কথা বল। আমার ঘরে যাবা চলো তুমি আমার ঘরে আইবা। কইছে আমার ঘরে যাবা আমার ঘরে এই তোরা আমাকে কি দিছিস বল? তোরা এই যে তিনজন 1 2 3 জন কার্টুনের মতন যে ঘুরে বেড়াস, তোরা এই তিনজন আমাকে কি দিছিস বল? না দিছিস আমার একটা সন্তান, না দিছিস আমার সুখ শান্তি, কি দিছিস বল? দেখো তুমি ওদের কথা শুনো না, তুমি আমার ঘরে চলো, আমি তোমার খাবার দিতেছি। চলো তুমি আমার ঘরে। আমার ধরে দেখতেছে আমার স্বামী মাথা গরম হয়ে গেছে, কি একটু বাতাস খাবো আয় আপা আমার ঘরে। আমরা কি বাতাস আমি ছড়াবো আমার ঘরে যাইবো না আমার ঘরে যাবা। আমি যাবো না। আমি এখনই চলে যাব, তাই আমি 4 নম্বর বিয়ে করব, 4 নম্বর। আরে তুমি শোনো, তুমি আমার কথা শুনো না, তুমি আমার ঘরে চলো, আমি তোমার ছোট বোন। তুমি আসো না, আসো আমার ঘরে আসো। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, জ্বালাই গেলে আগুন নিভাই গেলে না, জ্বালাই গেলে আগুন নিভাই। এই তুমি কি করতেছো? তুমি আমি না বলছি 100 দিন যে আমার টিকটক করার সময় তুমি এমন ঝামেলা করবে না। দেখো তুমি আমার বউ, হ্যাঁ আমার একটা মান সম্মান আছে, এই সে তুমি এরকম করো না। এই এলাকাতে জানো সবাই আমাকে অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে, যারা ছোটরা আছে তারা আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেয়, ঠিক আছে? তুমি এগুলো করো না। আমি তোমাকে বলছি তুমি এগুলো করো না। তোমার জন্য আমি রাস্তাঘাটে চলতে পারতেছি না, তোমার জন্য আমি গোসল করতে যাইতে পারি না, তোমার জন্য আমি দোকানে যাই বসে চা খাইতে পারি না, তুমি জানো? তুমি যদি এইভাবে টিকটক করো, এইভাবে যদি তুমি এই ফেসবুকে ছবি ছাড়ো, তাহলে পরে তো আমার খুব সমস্যা হবে। আমার রাস্তাঘাটে লোকজন ধরে বলে যে তুমি একজন টিকটকার মহিলাকে বিয়ে করেছো, তোমাকে তারা খারাপ ভাষায় ইঙ্গিত দেয়। এগুলো তুমি করো না। দেখো কে কি বললো ওটা দেখা আমার লাভ নেই, আমি তোমাকে প্রথমে বলে নিছি যে আমি টিকটক করব, তুমি আমার বাধা দিতে পারবে না। এখন বিয়ের পর তুমি এই কথা বলতেছো। তুমি বোঝার চেষ্টা করো, মানুষ বিয়ের আগে অনেক কিছু করে, কিন্তু তারপরে বিয়ে করার পরে কিন্তু তারা নিজেকে শুধরায় নাই। দেখো আমাদের বাবা মা আছে, হ্যাঁ আমাদের একটা সংসার আছে, কিছুদিন গেলে পরে আমাদের সংসারে একটা বাচ্চা আসবে, ঠিক আছে? তখন তুমি এইরকমই করবা। এভাবে করো না, এভাবে করো না। এই দেখো তোমাকে আমি প্রথমে বলে নিছি, আর কে বিয়ের পর শুধরায় না কি করে ওটা দেখা লাভ নেই, আমি শুধরাবো না, আর আমাকে তুমি বাধা দিবে না, তাই আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। যাও তুমি এখান থেকে। দেখো তুমি যদি আবার এগুলো করো তাহলে পরে কিন্তু তোমার সাথে আমার বোঝাপড়া আছে, আমি তোমাকে বলে দিলাম। যাও যাও করো যাও। আমার টিকটক করার সময় আবার ভিডিওটা করতে হবে। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, জ্বালাই গেলে আগুন নিভাই গেলে না, জ্বালাই গেলে আগুন নিভাই গেলে না, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না। ভিডিওটা বানাইতে পারছি, এখন হয়েছে ড্রেসটা চেঞ্জ করে আরেকটা ড্রেস করে আসি। আমার তুমি ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসি, আমার তুমি ভালোবাসো। তুমি আবার এটা করতেছো? দেখো তুমি চিল্লাইছো না আমার সাথে, আমি এখনই চলে যাবো, থাকবো না তোমার সংসার আর করবো না। দেখো 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 শোনো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তুমি টিকটক করো, শুধু নামে ঝামেলা করে, আমি ওর সংসার আর করবো না, আর একবার চিল্লাইবো আমি আর ওর সংসার করবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তাও তো আমি টিকটক ছাড়বো না, আমি ওরে ছেড়ে দেবো, তাও আমি টিকটক ছাড়বো না। আরে দোস্ত, কি অবস্থা? আমার অবস্থা আর কি বলবো রে ভাই, এই তো চলতেছে, তোর অবস্থা কি তাই বল। আরে আমার অবস্থা বাদ দে, তোর বউ তো টিকটকে সেই নাচে, আর পোলাপান দেখে বলে কি মাল রে কাকা। কি করি বলতো দোস্ত, কি করবো বল? আমার ছাড়ি দিতে চাইলে পরে বলে বাপের বাড়ি চলে যায়। আমার বৃদ্ধ বাবা মা, হ্যাঁ আমি না পারতেছি ওকে ছাড়ি দিতে, না পারতেছি ওকে ধরে রাখতে।
এত নিষেধ করি কিন্তু আমার কোনো কথা শুনতেছে না দোস্ত রে। আমি যে কি একটা সমস্যার ভিতরে পড়েছি এটা একমাত্র আমি জানি। কি করবো বল, কি করবো আমি? দোস্ত ছাইরে দিলে তো দেওয়া যায়, কিন্তু একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা এক জিনিস। সব ঠিক আছে দোস্ত, কি করি? বউরে বুঝা, বউরে বুঝাইলে বুঝবো, বুঝাইলে বুঝবো। এই যে অফিসের টাইম হয়ে গেল, ওর সাথে আমার পরে দেখা হয়েছে, আবার সমস্যা হইলে জানো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহিয়া আবার লাইফে চলে এসেছি। এখন তোমাদেরকে আমি অনেক 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 গল্প শোনাবো, আর আমি সারাদিন কি করি সেটাও তোমাকে দেখাবো। কি বলছি, আমার সাথেই থাকো তোমরা, কিন্তু ভুলেও কিন্তু চলে যাবে না। আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই আমাকে বলবা, আর কোথা থেকে আমার লাইফটা দেখতেছো কিন্তু বলবা, এটা ভুলো না। আরেকটা কথা, যে যে আমার বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? আমার সাথে কথা বলতে পারবে, যোগাযোগ করতে পারবে, আমার সাথে দেখা করতে পারবে, নো প্রবলেম। একজনে কমেন্ট করছে কুমিল্লার থেকে, শিয়াব হোসেন। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই আপনি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিব। কি বলছি? আবার আরেকজনও, হ্যাঁ আপু, আমি দৈনিক টিকটক করি। আমার সারাদিন আমার কাজ কাম করতে হয় না, কেন আমার বাড়িতে খুব কাজের লোক আছে, আমার স্বামী আমাকে খুব টেক কেয়ার করে, তার জন্য তো তোমাদের সময় দিতে পারি। নাকি সময় দিতে পারতাম বলো? এখন আমার বাড়িটা দেখাবো তোমাকে। ও আরেকটা কথা, দেখো এটা আমার জামাই চলে এসেছে। এটা হলো আমার প্রিয় জামাই, আমাকে খুব আদর করে, আমাকে কোনো কষ্ট দেয় না। আমি যখন ভিডিও বানাই তখন তুমি কিছু বলো। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো, এবং আপনারা এই জিনিসটার জন্য এই লাইভেই থাকেন এবং দেখতে থাকেন যে আমি আজকে আপনাদেরকে কি দেখাই। হ্যাঁ, আমি এই মুহূর্তে আপনাদেরকে সাক্ষী রেখে আমার বউকে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এবং আপনারা সাক্ষী আছেন। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে। দেখো তুমি শান্ত হও। না, আমি জানি তোমার কথা আমি শুনি না, কিন্তু তুমি এটা কি বললা বলো? শোনো, আমি তোমাকে অনেক সাবধান করেছি, তোমাকে বারবার সাবধান করেছি যে দেখো আমার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, তুমি তাদেরকে সেবা যত্ন করো। তুমি আমার কোনো কথা শোনো নাই। আমি তোমার বাবা মার কথা বলেছি, তাও তুমি আমার কোনো কথা শোনো নাই। ইটস ওকে। দেখো তুমি বোঝার চেষ্টা করো, আমি আর কখনো এমন ভিডিও বানাবো না। এই যে তোমার ফোন তোমাকে আমি দিয়ে দিলাম। আমি এখন এই ফোন নিয়ে কি করবো বলো? দেখো আমি এই ফোন নিয়ে কি করবো? আচ্ছা শোনো, তুমি বোঝার চেষ্টা করো। আর তুমি অনেকবার বুঝাইতে চাইছো, আমি বুঝি নাই। এখন আমি বুঝতে পারছি আমার ভুল, আমি বুঝতে পারছি। আমি আর কখনো ফোন চাও না। আমি তাও তুমি আমার ছেড়ে চলে যাবো না। তুমি আমার মাফ করে দাও। দেখো তুমি আমার মাফ করে দাও। আমি আর এমন ভুল কখনো আচ্ছা করবো ঠিক না। আছে, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু আমি তোমাকে আবার বলে দিচ্ছি যে আর কখনো তুমি এই টিকটক, হোয়াটসঅ্যাপ, কথা বলা বা ফেসবুকে পোস্ট দেওয়া কোনো কিছু করতে পারবা না। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমার হয়ে থাকলে হবে। তোমার ফোন তুমি নিয়ে যাও, তোমার ফোন তো তোমরা দিয়ে দিচ্ছে, আমার ফোন লাগবে, শুধু তুমি থাকো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আচ্ছা এবার চলো, তোমার মাথা ঠান্ডা করছো।